وعلماء ملته وأولياء أمته أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آله সবাই দরুদ শরীফ পড়ছেন? আমরা নবী কি মরা নবী নি? আরো জোরে আমরা নবী কি খালি মদিনায় থাকে না, এখানে আসতে পারে? আমরা নবী হাজের ও নাজের নবী, ঠিক না বেঠি? মন্দিরে আল্লাহ আছে না নাই? শয়তান, আজরাইল, নবী ওয়াহাবিদের মাহফিলে আল্লাহ আছে, শয়তান আছে, আজরাইল আছে, নবী ওইটা তো নাই, এটা তো নাই। একমাত্র সুন্নিদের মাহফিলে নবী আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? কই কেমনে আছে? কই খুদা যেমনে কইছে, ঠিক না বেঠি? আফসোস লাগে, শয়তান আছে কইলে কেউ শিরিক কয় না, নবী আছে কইলে কয় শিরিক। পেটের ব্যথায় জ্বালায় কামড়ায়, আল্লাহ গো আব্বা গো আম্মা গো, ও আল্লাহ গো আব্বা গো, শিরিক না। ইয়া রাসূলুল্লাহ কইলে মৌলবী ফায়জা মানুষটি আরে শিরিক করে লিখতেছে, নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য এদেরকে বলা হয় দুশমনের রাসূল। কি বলা হয়? আম্মারে ডাকলে শিরিক কয় না, আব্বারে ডাকলে শিরিক কয় না, নবীরে ডাকলে খালি শিরিক। তো আমরা কি নবীর পক্ষে না বিপক্ষে? আমরা কি বিশ্বাস আছে নবী আমাদেরকে দেখতেছেন? তাহলে একটু মহাব্বতে পড়বেন, মনে রাখবেন আদব। নামাজের আদব হইল নামাজে দাঁড়াইছেন, আল্লাহকে না দেখলেও মনে রাখবেন আল্লাহ আপনাকে দেখে। আর দরুদ ও সালামের আদব হইল নবীকে আপনি না দেখলেও ঈমান রাখবেন নবী আপনাকে দেখতেছেন, আপনার দরুদ শুনতেছেন। আর নবী দরুদ শুনলে কি লাভ হবে? কারণ নবী যদি খুশি হইয়া আজকের মাহফিলে আপনার আমার পক্ষে মাফ চায়, আল্লাহ তোর যত গুনাহ সব মাফ, সব গুনাহ কি? কাজে আসুন আমরা আজকে বাড়িতে ঘুমাইয়া থাকি না, কারণ এই দুনিয়ার বিছনা একদিন ছাড়তে হইব। এই যে মাটিতে বসছেন, কাউরে প্রশ্ন করছেন এটা কেটে দিস, খেতা দিলি না বলছেন কাউরে? বলেন নাই, কারণ সবের ভিতরে চিন্তা নবীর দরবার হয়েছি, কথা কয় না? মাহফিল কমিটি একটা আয়োজন করছে, এটা মদিনাওয়ালার নামে। আমরা যারা আসছি কেউ বাড়িতে আসি নাই, সরাসরি জান্নাতের বাগান আমার মদিনাওয়ালার দরবারে আসছি। এই জন্য এখানে বসছি, কারণ এই মদিনাওয়ালার দরবারে আরেকদিন একটা জায়গায় আমার মোলাকাত হবে, সেই জায়গায় বিছনাটাও থাকবে না, এই ফালটাও থাকবে না। চকচকে সাদা কাফন পরায়া ঘুম পাড়ায়া দেবে একেবারে ক্লিন মাটিতে। ওই দিন বাবার বিছানায় জায়গা হবে না, নানার বিছানায় জায়গা হবে না, বাবা মা সন্তানের বিছানায় তোমার মরা লাশের জায়গা হবে না, কিন্তু আমার নবী কবরে তার মিল্লাতের বিছানায় বিছায়া দিবে। এই জন্যই নবীর জন্য আমরা এখানে বসে রয়েছি, তখনই নবী খুশি হয়। কারণ আমরা তো অপরাধী, আমরা কি
তাহলে একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় দোজখ হারাম হইয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বারি বারি কররে মন এই বারি তো তোমার না বারি বারি কররে এই বারি তো তোমার না আসল বারি গোরস্তানে আসল বারি গোরস্তানে কবর হবে ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা صلاتن يا رسول الله عليكم سلام يا مهما محتج تو حاجت را المدد يا غوث اعظم سيدا صلاتن يا رسول الله عليكم السلام يا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أغبوه دور مدينة يمرك من যাবো নায়ক বহু দূরে মদিনা আমরা কেমনে যাব ওগো দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ নসিব কর মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ ऐ नबीजी कमले वाला ऐ रैयामत के है ऐ नबीजी मदीना वाला ऐ रैयामत के है मोहब्बत है डाके तुम्हार टीतो दो संग डाके तुम्हार
শান্তি দৌর কৌলি জঙ্গায় আইন রিজিক মদিনা ওয়ালা রে ইয়ামার বুকে ইয়ামায় আইন রিজিক কমলে ওয়ালা রে ইয়ামার বুকে ইয়ামায় আল্লাহ আল্লাহ মোহাম্মতে জিকির করেন ফকির দরবেশ বাদশাহ ওলি তোলি দেশে ফোনের কৌলি ফকির দরবেশ বাদশাহ ওলি তোলি দেশে ফোনের কৌলি গলাই লইয়া বিকার জলি গলাই লইয়া বিকার জলি বস को रे जिक्र तौलाए आईनो जिंग मदीना वाला आई जया मरबूक या आईनो जिंग कमले वाला आई जया मरबूक या अल्लाह 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 ডাকে তোমার কৃত দোষে ডাকে তোমার কৃত দোষে শান্তি তোমার কলে জঙ্গায় আইন মিজিং কমলে ভালা আইরে আমার বুকে আমায় আইন মিজে মদিনা ভালা আইরে আমার বুকে আমায় আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله أكبر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه আগুয়া পশ্চিমহাটি ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান মুফাসসির কোরআন হযরত মাওলানা হাফেজ কারি মুফতি মোহাম্মদ আকরামুল হক চৌধুরী সাহেব, সম্মানিত সহসভাপতিবৃন্দ, আজিজান ওলামায়ে আহলে সুন্নাত
হজরত মাওলানা মুফতি ওয়াক্কাস আহমদ সালেহি, হজরত মাওলানা কারি আমির হামজা সাহেব, হজরত মাওলানা হাফিজ সৈয়দ মুবাশির হোসেন সহ দিগের ওলামাই কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয় মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলা যার কথা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, যিনি না চাইলে আবুল হাকাম আবু জাহেল হয়ে যায়, যিনি চাইলে হজরত বেলালে হাফসি থেকে সবচেয়ে বড় আল্লাহওয়ালা সাহাবী হয়ে যায়। হজরত বেলালের মর্যাদা কম না বেশি? তো বেলালের ওয়াজ করতে একটু সাবধানে করবেন, কারণ বেলালের সিনিয়র হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন হিন্দুস্তানে ওয়াহাবি সুন্নির একটা বেশ কম ফরক তফরিকের একটা আলোচনা বসলো স্যার জিয়াউদ্দিনের নেতৃত্বে। স্যার জিয়াউদ্দিন বললেন, আমরা তো সবাই হানাফি। আমরা কি? কওমিরা, দেওবন্দিরা আমরা কি? হানাফি, চিশতি, কাদেরি, সব আমরা ঠিক আছে। তো আমাদের মধ্যে দ্বন্দ্বটা কোন জায়গায়? এই জন্য সবাই আলা হজরত ইমাম আহমদ রিজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইকে প্রেশার ক্রিয়েট করতে লাগলেন যে আপনি আসলে খুব গরম মানুষ। আপনি কি যে একটু উচিত কথা কয় আর মানুষ একটু আর চোখে দেখে, উচিতটা পরে বুঝে আর কি কথা কয় না, যে আগে টের হয় আগে করে সুপ খাপ ভালো না, সুরুই বুড়ি সাবধানে থাকিস। আর বেটা সয় না, আমি বায়াব সাহেব করে কতক্ষণ পরে যখন দেখে সব আড়াইছে, ভাই তুই ঠিক কইসলে কতক্ষণ পরে। আলা হজরত আগেই বুঝতেন কার কি আকিদা। জুব্বা পড়লেই সবাইকে ফাঁকি দিতে পারলেও আলা হজরতকে ফাঁকি দেওয়া যাইত। তো আলা হজরত এদের বিরুদ্ধে কথা বলতেন। তো এক স্টেজে সবাই বসছেন, উলামায়ে দেওবন্দের পক্ষ থেকে একজন আলেম দাঁড়ালেন। তিনি ওই মানুষের ঐক্য এবং মানুষের সমতা নিয়ে কথা বলতে বলতে বললেন, হজরত বিলাল একেবারে কয়লার মতো কালো ছিলেন, হজরত আবু বকর সিদ্দিক একেবারে স্বর্ণের মতো ঝকঝকে ছিলেন, কিন্তু তাদের মধ্যে কোনো পার্থক্য ছিল না, এক বিছানায় খেতেন, এক জায়গায় বসতেন। আলা হজরত দাঁড়িয়ে বলেন, এখানে আমাদের দ্বন্দ্ব। হজরত বেলাল কয়লার মতো কালো নয়, হজরত বেলাল ছিলেন আমার চুক্কের পুতুলের মতো কালো। হজরত বেলাল কালো, কিন্তু আল্লাহর খানায় কাবার গিলাফের মতো কালো। বেশ কমেছিনি কোথায়? কালো তো সবাই মানছে, তাই না? একটা কালো ওনার মর্যাদা বাড়ছে, আর একটা কালো ওনার ইজ্জত কমছে না? আলা হজরত বলেন, দেওবন্দের সাথে আমাদের দ্বন্দ্বটা এখানেই, আমরা বা আদব, এরা বে আদব। কথা আমরা বা আদব, এরা বে আদব। আমরা মাজারে যাই জিয়ারত করার জন্য, কি করার জন্য? এরা বলে এটা বেদাত। কয় না, আমরা যাই মাজারে জিয়ারত করার জন্য, মাজার বানাইছেন নবী। তাম দেওবন্দীদের উস্তাদেরা মাজার জিয়ারত করছেন, এখন ফতোয়া দেয় মাজার জিয়ারত করা শিরিক। কথা কয় না। এখনো যে শাহজালালের হাতে ক্ষমতা বুঝার বাকি আছে। তারেক রহমান সব কোথা থেকে শুরু করলেন? আর জোরে কোনা কোথা থেকে? হায় হায়, ওহাবিরা পারলি না, তোগুর ফতুয়া বেটা জোতা দিয়ে মরাইয়া উল্টা ফতুয়া দিয়ে দিছে। ওহাবিরা যে কত নম্বর বোকা আর বলদ, এটা তারেক রহমানের বক্তব্য থেকে বোঝা গেছে। এবার তারেক রহমান বলছেন না বেহেশত কার? আল্লাহ। কথা কয় না। বেহেশত বানাইছে কে? বেহেশত দিব কেডা? এখন দেখা যায় মোল্লা দেয়। কথা কয় না। এতদিন আমরা বলছি ভাই ও শিরিক এরা করে, আর আমরা দোষ দেয়। এখন তারেক রহমান কইছে তোরই শিরিক করস। কথা কন ঠিক না বেঠে? আমরা আর ফারুকি কইলে ঘরে জব করে লইবা, আমি কইলে দৌড়াইবা, সিরাজনগরে কইলে মুড়াইবা, রিজবি কইলে কি লাইবা। এখন কি করবা? কলা হতা ছিড়বা। কথা কয় না, কথা কয় না। জিয়ারত করলে কো শিরিক, অলির দরবারে গেলে কয় শিরিক। আর দেদারসে কয় বিড়ি টান দিয়া সুখ টান দিয়ে বেহেস্ত যাবা, খালি বুটটা দিলে চিল্লাই কইতে না নাউজুবিল্লাহ। কারে ভোট দিবেন? যে বেটা নামাজের সিস্টেম জানে না।
জামাত ইসলামের আমির জানাজার নামাজে দাঁড়াইছে জুতা লইয়া, কথা কয় না। আচ্ছা, আমরা নামাজে গেলে জুতা লইয়া যাই, কি লিগে যাই না জানেন? এটার মাসাল আছে কোরআন। আল্লাহর নবী হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেন কুহে তুরের নামক পর্বতের উপরে। ওখানে আল্লাহর সাথে কথা বলার জায়গা, ওইটা পবিত্র জমিনের মধ্যে অন্তর্ভুক্ত। হযরত মূসা কালিমুল্লাহ হঠাৎ একদিন জুতা নিয়ে পাহাড়ের দিকে দৌড়াচ্ছেন। আল্লাহ বলেন, ইখলা'না আলাইক, মূসা রে, আমার সাথে কথা বলার জমিনে জুতা নিয়ে ঢুকবা না। কি নিয়ে ঢুকবা না? আরো জোরে না, কি নিয়ে ঢুকবা না? জুতা নিয়ে ঢোকা যাবে না। সেইখান থেকে মাসালা হলো, পবিত্র জমিনে জুতা নিয়ে যাওয়া যায় না। এই জন্য মসজিদে কেউ জুতা নিয়ে যায়? আরো জোরে, জুতা নিয়ে যায় না। মসজিদে সবাই নামাজে দাঁড়ায় জুতা খুললে। আর জানাজার নামাজও ফরজ নামাজ। জানাজা কি নামাজ? তো এটা কি জুতা লইয়া পড়বেন না খুললে পড়বেন? কত বড় আমির দেখো, জামাতের আমির জুতা লই হারিয়েছে। এর মানে বোঝা গেছে বেড়া নমাজের মসলি বুঝে না। এরা করবো ইসলামী শাসন না দুঃশাসন? কথা কয়। আবার আইসে বুট নিত, ও বেহেস্ত দিলাম। হ্যাঁ, একটা বেহেস্ত খুব সহজে পাওয়া যায়, এটা হলো ইবলিসের বেহেস্ত, এর বেহেস্ত, সাদ্দাদের বেহেস্ত। আর একটা বেহেস্ত খুব সস্তা পাওয়া যাবে, এটা হলো দাজ্জালের বেহেস্ত। কার বেহেস্ত? দাজ্জালের চোখ কয়টা? দাজ্জালের চোখ কয়টা? একটা, কানা কানা, এক চৈক্যার দাজ্জাল। মানুষকে দাবি করবে, দেখো আমার এক হাতে বেহেস্ত আর এক হাতে দুজক। বুঝেন পাওয়ারটা কত? তার বেলায়েতের পাওয়ার আসেনি, ক্ষমতা নাই। না থাকলে বেটা বেহেস্ত দুজক দেখা কেমনে? এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম দেখায় বলবো, দেখ আমারে মানলে জান্নাতে দিব, না মানলে কাইটা বলম। মানলে জান্নাত, আসলে কি এটা জান্নাত নেই? আরো জোরে কোন, এটা কি জান্নাত নেই? এটা বাট পারি। তো আমরা দেশে একদল বাড়িছে বুট ব্যাপারী। কথা কোন, কি ব্যাপারী? ভোট ব্যাপারী। সাবধান থাকবেন। কি থাকবেন? এই জন্য এবার নির্বাচনে যাইতে আসলো। একবার এমপি দেখলেন এগুলো কি ধুলাই দেই। হ্যাঁ, সংসদ থেকে ফলাইয়া বের হইল, কারণ সংসদে তো লাঠি লইলে বিপদ আছে। কথা কয় না? ওয়াহাবিরা তো লাঠি ছাড়া কিছু নাই গা। কথা কয় না? কোরআন হাদিস এদের কাছে নাই। এদের কাছে আছে কি? আরো জোরে কয় না? আরো জোরে। এই মিয়া, আপনি মানলে মানেন, না মানলেন। আমি কেটে লাঠি লইছি, লাইট চলেছেন আমার বাড়া করে। আমি ফিসা পাইছি ওয়াজ করু, মানলে মানো, না মানলে নেই। আমার দায়িত্ব মালাইন ইল্লাল বালা। ঠিক না বেঠি? ওয়াহাবিরের কথা না, মানতে না গেলে ফিটটা মানুন। কথা কয় না? এ নুরাইল্লাহ ভাগলাম, মানলি না করে তোরে কবর থেকে তুললে ফুরালাম। মানুষ সারা দেশের মানুষ কিরে ফরিহা যদি কামিল নয় বলতে ফরিহা 13 দিন পরে ফসে না গেলে। কথা কয় না? এখন এক শয়তান আর এক সন্তানের লাশ তুললে তো টেকসস। এখন নুরাইল্লার যদি আবার কবরে কবে বাবা জিন্দা হলি, কারণ লাশ পড়ছে না, এক কাম করে আমরা মোল্লার 2 টাকার দামও দিত না, এর ফুইরালাম। কথা কয় না? আরো কিছু মানুষের কিছু দেখার বাকি আছে আপনারা। এরকম নৃশংস কাজ কি কোনো হিন্দুরা করে? আজকে এমন জঘন্য কাজ এই খারেজি ওয়াহাবিরা করে। এরা কারা? এরা তৌহিদি জনতা। এরা কি জনতা? আরো জোরে কোন, কি জনতা? তৌহিদি জনতার অর্থ জানেন আপনারা? তাওহীদ মানে ওয়াহেদ থেকে, ওয়াহেদ থেকে তাওহীদ। যারা ওয়াহেদ আল্লাহরে মানে তাদের নাম হলো মুওয়াহিদ। এক আল্লাহতে যারা বিশ্বাস করে, আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করে না, শুধু আল্লাহরে মানে লা ইলাহা, আরো জোরে কোন লা ইলাহা ইল্লাল্লাহ। এক আল্লাহ যারা মানে তাদেরকে বলা হয় মুওয়াহিদ। বাংলায় যাদেরকে বলা হয় তৌহিদি জনতা। নাম কি? লা ইলাহা,
আরো জোরে কোন লা ইলাহা। নবী যখন আবু জাহেলের কাছে দাওয়াত নিন, আবু জাহেল কয় লা ইলাহা ইল্লাল্লাহ মানলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ মানি না। তাহলে আবু জাহেল কি ছিল? তাওহীদি জনতা। কি জনতা? আরো জোরে কোন। ইহুদিদের মধ্যে লক্ষ লক্ষ মানুষ ছিল যারা আল্লাহ ছাড়া কারো ইবাদত করত না, আল্লাহ ছাড়া কাউকে শিরিক করত না, কিন্তু তাদের আপত্তি ছিল রে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানি না। কারে মানে না? মক্কার মানুষের সাথে নবীর দ্বন্দ্ব তো লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে ছিল না। এটার একটা প্রমাণ দেখেন হুদাইবিয়ার সন্ধির সময়। হুদাইবিয়ার সন্ধির সময় যখন সন্ধিপত্রে একদিকে কাফেরদের নাম লেখা হলো আবু সুফিয়ানের নাম, আর একদিকে লেখা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি লেখা হইল? মুহাম্মদুর। আবু সুফিয়ান দাঁড়ায় বলল, এই মুসলমান, কি আমরা তো মুহাম্মদ রাসূলুল্লাহ মানি না। রাসূলুল্লাহ মানলে তো কারবার শেষ। রাসূল আসবেন আমরা জানি, কিন্তু মুহাম্মদকে রাসূলুল্লাহ আমরা মানি না। এই জন্য চুক্তির মধ্যে যদি লিখতে হয় লিখবা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। রাসূলুল্লাহ লিখলে হবে না। রাসূলুল্লাহ আমরা মুহাম্মদ রে মানি না, রাসূলুল্লাহ মানি না, কোনো চুক্তিও করব না। আপত্তিটা কই দিছে? লা ইলাহা ইল্লাল্লাহ কোন জায়গায়? মুহাম্মদুর রাসূল। আর জোরে কোন কোন জায়গায়? নবীজি মাওলা আলীকে বললেন, আলী তুমি এটা কাটতে দাও, আমার নাম থেকে রাসূলুল্লাহ শব্দটা কেটে দাও। আলী বলে, নবী গো, ইস জবানে পাক দিয়ে যদি বলতেন আমার ধরটা থেকে মাথাটা আলাদা করে দিতাম, সেকেন্ডের হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহর কসম নবী, আমার কলিজার টুকরা হাসান এবং হুসাইনকে যদি এই মুহূর্তে কেটে মাথানোর কথা বলতেন গো নবী, আমার পক্ষে সম্ভব ছিল, কিন্তু মুহাম্মদ থেকে রাসূলুল্লাহ কাটা আমি আলীর পক্ষে সম্ভব না। কারণ যুদ্ধই তো করতেছি রাসূলুল্লাহর জন্য। কথা কয় না? কথা কয় না? কাজ যাইতো নবী আপনার লইয়া, এখনো ওয়াহাবি সুন্নির কাজ যা নবীর লইয়া। কথা কয় না? নো কইলাম না মার এটা বাগো বাবা গো গাই তোর বাপে শুনে কর না, তোর বাপে কিছু কর না, তেহেনে শিরিক না। ইয়া রাসূলুল্লাহ কইলি, আরে বেটা শিরিক করে লিছিস। কথা কয় না? বিপদ হইলে মারে ডাকে, বাপের ডাকে, নেতারে ডাকে, খেতারে ডাকে, এতে শিরিক না। নবীর ডাকলি দেখবেন এর মাথা গরম হয়েছে। আবু সুফিয়ানের শর্ত হলো মুহাম্মদ থেকে কি কাটতে হবে? আরো জোরে এখন কি কাটতে হবে? রাসূলুল্লাহ কেটে দিতে হবে। নবী বলেন, আবু বকর, উমর, আলী তুমি কেটে দাও। উমর তো তরবারি বাইর করে দাঁড়ায় গেছে। নবী গো, ও নবী, সকল সাহাবীরা দাঁড়ায় গেলেন। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ শুরু করব। একটা মুসলমান জীবিত থাকা পর্যন্ত এই মক্কার কাফেরদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে। প্রয়োজনে আমার বাচ্চা কাচ্চারা আসবে, নারীরাও শহীদ হবে ইয়া রাসূলুল্লাহ, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ থেকে কাটতে দিব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ হবে, এটাই সঠিক। নবীজি দেখলেন, নবী কি গায়েব জানে কিনা? নবী জানে বেটা রাসূলুল্লাহ কাটলে আরো বড় ফাটা লাগবে। যেন নবীজি নিলেন চুক্তিপত্র থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দটা কেটে দিলেন। সাহাবায়ে কেরামের মন বড় খারাপ। ইত্যবসরে জিবরিল আমিন আসলেন। আমার আল্লাহ কয়, সাহাবী তোরা টেনশন করিস না, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহর ঘোষণা। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর দল যারা, এরা নিজেদের মধ্যে হবে অতি নরম, কাফেরদের বেলায় হবে চরম। কথা কয় না? আর আগোয়ার মুসলমানের কাম হইল কাফের যেমন তেমন নিজের এই চরম গরম। মার্ডার করিলি সাইডটা। আমি দিন এক বুড়া বেটারে বইকে দিছি, আবগা কুছে করে, তোমরা আল্লাহন বলদ নি তাল গাছ ধরে। আচ্ছা, মার্ডার করতে একটা করে দৌড় দেওয়া, সাইডটা ঘুরে বইছে, কিন্তু কেমনি গেছে গুজরি তো গুতারি নেই। এইরকম আসলে সোজা মানুষ, মানে মায়ের ঘুরে আপনার গার্মেন্টসের অভ্যাস নেই।
যারা অভ্যাস আছে এরা মার্ডার করে না। এরা সহজে সারাদিন মারি করবো, মার্ডার হতো না, কারণ এরা জানে মার্ডার করলে বিপদ আছে। এই জন্য গা দিয়ে খালি ফায়ার তোলে। আর ব্যাক কলটা আছে না, গিয়ে বাড়িটা বরবাদ করে হেন কথা কয় না। দেখি আমি কইলাম তো যে মায়ের জানে এ জীবনে মার্ডার করতো না। মার্ডার করবো কোনটা জানে না, তোমরা বাড়ির গড় যাও হ্যাঁ, এখানে কি কামিনি হয়। হ্যাঁ, খুঁজা দেখবেন দরবারটা পুরোটাই গড় জমাই লাগিয়ে দিস। কারণ গড় জমাইয়ের কথা তো আমার তো লেজও নাই, ফেজও নাই, কুস্তো নাই, ফুট। আর যে বাইসাবটা হয়, বাইসাবের রুশ নাই। আমরা জামাই গাও আদি সুজ বেড়া, বেড়া জামাই আগাও, আর জামাই গিয়ে বাড়িটা মারছে মাথাটা ফাতারে। এখন বাইসাবের খেতো নাই, বাড়িও নাই, যাও সব পুজে সুরি শেষ কথা। যারা করছেন মার্ডার তাদের খবর আছে। গুনাহে কবিরের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো মার্ডার করা, মানুষ হত্যা করা। কি হত্যা করা? আরো জোরে বলেন। মুসলমানে যদি দ্বন্দ্ব লাগে, ফসাদ করে, মারামারি শুরু হয়ে যায়, আল্লাহর নবী ওয়াজ করেন সাহাবীরে, মুসলমান যদি নিজেরা মারামারি কইরা মরে, যেটা মারবে এটাও জাহান্নামে যাবে, যেটা মরবে এটাও জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম বলে, নবীটা কেমন কথা, মুইরও দুজো যুবকে মরবার আগে লিংটি একটা লাঠি লইছি কথা কয়। মরার আগে একটা লাঠি লিয়ে আরেক বাইরে মারতে পারিছিল, এই জন্য দুটো দুজো। মারামারি খুব ভালো কাজ। আরো জোরে কম। এই তো রস্ত করছি তোর তাজা গলা দিয়ে এমনি ছিলেন বললে ওটা ফাল মারি আমি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, ভলিউম কমায়া। সালামুন ইয়া, নবীর দরবারে আওয়াজ করে দরুদ পড়বা, চিল্লাইও না। নবী আমরা দরুদ শুনে কি শুনে না? তো এরকম আওয়াজ করা যাবে না যেটা চিল্লানির পর্যায়ে পড়ছে, এটা আবার হারাম। খুব আদব সুন্দর লেহানে পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবা, একমাত্র মানুষ খুনির ব্যাপারে বলা হয়েছে তার আবাদুল আবাদ জাহান্নামে থাকবে। যদি ইমানদার আবাদুল আবাদ জাহান্নামে থাকবে না, কিন্তু যারা খুনি মার্ডারার তারা দোজখে এত বেশি দিন থাকবে, তারা ভুলেই যাবে তাদের কোনোদিন জান্নাত নসিব হবে। দোজখের আযাব বড় মজা। যেই মানুষটা 10 মিনিটের সূর্য সহ্য করতে পারে না, যেই মানুষটা চুলার আগুনের তাপ সহ্য করতে পারে না, ওই মানুষটা ওই আগুনে কেমনে জ্বলবে রে? যে আগুনে ফেরত যাওয়ার জন্য দুনিয়ার আগুন প্রতিদিন 70,000 বার আল্লাহর কাছে পানা চায়। এই আগুন, চুলার আগুন 70,000 বার পানা চায়। আল্লাহ আমার দুজক থেকে তুইলেন চার দিও না, যাতে তুই যাতে খাইলিও। এত তপ্ত গরম আগুন, এই জাহান্নামের আগুন। পারবেন সইতে? কথা কয় না। পারবেন সইতে? আরে পেটের ব্যথা একটু শোনা দেশ না, আমার একটা চুরি পেটটা কাটটা দিক খেলে আছে না এরকম মানুষ। এক বেটা কই গেছিলাম, পেট কাটটা লেছি ব্লেড দিয়ে। আমি কি তোমার পাগলে হয়েছি? বাচ্চা পরে অপারেশন করে কোজোর যন্ত্রণা ছুড়ে কি করুম, পেট কাটতে দিক খালি তুমি বেশি আর কত। ওই ফইলার কান্দির রজবালি আছে না, সিরেনি রজবালি রে, হ্যাঁ রজবালি গেছে আমার কাছে, কইতে জানি বাইর করছে তো তাতে আবার গাঠি মার্কা না, তো কেমনে জানি সিফাত তুলি তো সবাই মানে, কেমনে আমার খুঁজা বাইর করছে আমার চাচার বাসায় ব্রাহ্মণ বাড়িতে। আমি তো তার অবস্থা দিকে তাজ্জব, আশ্চর্য বেমার, ফেডের ভিতরে হেলিকপ্টার ঘুরে, কি ঘুরে জিগে রজবালি রে, ফেডের ভিতরে হেলিকপ্টার ডর ঘুরে ঘুরে। ও সব আমি তো শান্তি হই না, আমি তো বড় কষ্ট আছি। আমার এত ডাক্তার দেখাইলাম, ওষুধ পায় না, অসুখ পায় না, ফইলের কিন্তু মানুষ শিয়ার না, ওষুধ পায় না, কোঅপারেশন করিলাই না, তাহলে একটু সাবেরে দেখ গেলই। আজকে থেকে অনেক অনেক আগে, প্রায় 20 বছর আগে হবে। আমি বললাম একটু বসেন, একটু পরে কথা বলবো। একটু খেয়াল করলাম, বললাম কিও এই তুমি কিছু খাইছিলা মানুষের সামনে বা চোখ লাগা এরকম? বাজান 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 খাইছিলাম। গত বৈশাখ মাস এক বেটা তালমন লইয়া যায়, কি লইয়া যায়
পেটটা তো ক্ষুধা, ভাবলো আমার বাড়ির যাই না, বনলাসটা ঠামাইতেছি, তাহলে তালমনি খাইতে একটা কুত্তা বেসায় দিছে, তোর ফেটের ভিতরে কুত্তা গটগট করতেছে। এই কুত্তা যতক্ষণ না বেরিব তুমি বাঁচতা না, বাজান আমার বাঁচাই দাও। আইজো ভালো খাইলো, 2-3 বছর গরু লিয়ে গেছে, নিজে গরু লিয়ে গেছে। আমি কেউ না, আমি নিজে গরু লিয়ে যাবো রে, আমার ঝান্ডা বাজছে। কারণ রোগ সব একরকম না, মনে রাখবেন আমাদের আমলে কিছু রোগ হয়। কিসের রোগ হয়? বদ আমলে রোগ বাড়ে, নেক আমলের চেহারার নূর বাড়ে। সুবহানাল্লাহ। আগের দিনের মহিলারা দেখছেন মেস্তা পড়তো না, তাড়াতাড়ি বুড়ো হইতো না, দাঁত পড়তো না, কারণ আর আমল ভালো ছিল, মিশা কথা কম কইতো। আর এখন এর বেটেন হাজ যাও যারো কালা হিল হইতেছে, কারণ তা সব মিশা কথা কম। আর ইটিভি বিটিভি সিটিভির সিনেমা দেখে, কথা কয় না খেলে। আর বেড়া ভাল সব অল্প বয়সে বুড়ো হয়ে গেছে। আমার সাথে যারা আছে আমার বয়স সমবয়সে বইলে আমি মাঝে মধ্যে কি তারি তুই শাসা না কাহা লাগোস, বুড়া জুড়ে গেছে সপ্তাহ। আল্লাহ দেহটার একটা জাকাত তো আছে, আছে না নাই? এই কাপড়ের একটা জাকাত আছে, কাপড়টাকে পরিষ্কার করতে হবে। এই কাপড়টা যদি না ধোন, একদম পরিষ্কার না করি 100 বছর পরে এটা কাপড় থাকবো না, আর কিছুই কথা কেন, এটা কি 4টিতে তুললে গোলাগান লাগবো না, এটাই যথেষ্ট। কথা কয় না, এর একটা হক আছে, এটাকে ধুইতে হবে। আমাদের দেহের একটা জাকাত আছে, সেটা হলো নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, মিথ্যা থেকে বাঁচতে হবে, হারাম বাদ দিতে হবে, তাহলে দেহ জাগাত থাকবো। পাপ কয় প্রকার? আরে রোগ একটা হলো জিসমানি আর একটা হলো আসমানি। একটা জিসমানি হলো দেহের রোগ, আর একটা হলো খোদা তাআলা বেজার হইয়া যে রোগ দেয়, এই রোগ ডাক্তার কবিরাজ গুল্লে হইলেও আলোচনা। এরকম রোগ অনেকের আছে না নাই? ডাক্তারের কাছে গেলে কয় ভালো, কবিরাজের কাছে গেলে কয় ভালো, কিন্তু বাবা অসুখ তো আর সারে না। এরকম রোগ আছে না নাই? বাদশাহ তুব্বে আউয়াল হুমায়রি, আমরা নবীর শান তার কিতাবে শুনে সে নবীর আশেক হয়ে গেছে। কি হয়ে গেছে? হইতে হইতে একদম মক্কা চলে গেছে। তো মক্কা যাওয়ার পথে বাদশাহ মানুষ তো রাস্তায় রাস্তায় মানুষ দাঁড়ায়, তিনি দাঁড়ায় বক্তব্য দেন, অভাব অভিযোগ শোনেন, কিছু দান করেন। মক্কায় যখন গেলেন কেউ জিগায়ও না, মক্কায় যাওয়ার পরে কেউ ফিরাও তাকায় না। তুব্বে আউয়াল হুমায়রি বললেন, হুজুররা এটা আবার কোন দেশ? এরা আর কি হাদিয়া লাগে না? এরা আর কি রোড ঘাট লাগে না? এদের কি কিছু সম্মানই লাগে না? লোকজন ডাকিয়া বলে, হুজুর এরা চাইবে না, কারণ এরা চাইবে কেন আপনার কাছে গো? এদের বাড়িতে মালিকুল মুলক, আসমান জমিনের বাদশার ঘর। এরা তো খুদ মালিকের কাছে চায়, ওরা আপনার কাছে চাইবে, ওরা খুব সম্ভ্রান্ত মানুষ। আচ্ছা কোনটা আল্লাহর ঘর, কোনটা? কই যে 4 কোণার কালা ঘরটা, এটি কাবা ঘর। আচ্ছা বাদশাহের গোসা বেশি না, ফুলতেছে। রাত গভীরে কয় ঠিক আছে আমি খেলাটা দেখাবো। মক্কার মানুষ আমারে সম্মান দিলি না, আমারে ফুলের মালা দিলি না, আমার কাছে কিছু ভিক্ষা চাইলি না, আমার কাছে কিছু নিলি না, এই অহংকারের প্রাপ্ত জবাব আমি দেব রে। পাথরের ঘর কেমনে আল্লাহর ঘর হয়তো বুঝাই দেব। এই কথা বলে তিনি সিদ্ধান্ত নিলেন আগামীকাল সকালবেলা সৈন্যগণদেরকে জড়ো করাই একসাথে খানায় কাবায় হামলা করে কাবা ঘর ভেঙে দিবেন। বেঙ্গাল কি বেঙ্গালি? আরো জোরে কর না, আরো জোরে কর। ও মা এটা একটা ফাত্তরের করবে, এটা একটু ব্যাপার। আব্রাহা ভাঙতে গেছিল না নবী যখন মার পেটে, আব্রাহা নামের বাদশাহ সেও গেছিল কাবা ভাঙতে। কাসফি মাকুল, চিবানো ঘাসের মতো একবারে শেষ করে দিছিল আল্লাহ। তাও আমার মতো মানুষ না, হাতি বাহিনী নিয়ে গেছিল, হাতি সহ একেবারে গোবরের মতো হয়ে গেছিল। আল্লাহর ঘর পাথরের ঘর, এ বলে কি কেউ সাহস করে ভাঙতে পারছে? এই বেয়াদবরাও মনে করে আউলিয়ার মাজার ভাঙ্গে লিখি মোরা বেটা ভাঙ্গে শেষ করেছে, এরপরে বুঝবে কি? আউলিয়াদের মাজার বহুবার আক্রান্ত হয়েছে,
আউলিয়াদেরকে বহুবার দুশমনরা ওনাদের মাজার সাজারে হামলা করছেন, কারণ আউলিয়াদের কারণেই শয়তানের জয় হয় না। কথা বলুন ঠিক না? এই জন্য শয়তান আউলিয়াদেরকে জীবিত অবস্থায় পারে না, ইন্তেকালের পরে মাজার না ভাঙতে পারলে ল্যাংটা ফুংটা গাঞ্জা খুন্নে দোলা করে হ্যাঁ ফির বেটারে দে হ্যাঁ দে। শয়তানে কেমন বুঝলা তুমি গেছো গা মইরে, আর তোমার বক্তরে বানাইছে গাঞ্জা খুর। নাউজুবিল্লাহ কইবেন না? কি অলির দরবার মানুষে গাঞ্জা খাইতে যাইতো, বেটা বেটি ঠেলাঠেলি করতে যাইতো, অথচ আমরা বানাইছি। দোষ তো ওয়াহাবির না, দোষ তো আমরা। দোষকার আরো জোরে কয় না, দোষকার। বাদশাহ রাতের বেলায়, তিনি আবার ইমানদার ছিল, এই বাদশাহ তো ইমানদার। কাবা করে এমনি ভাঙতে গেছে না, কুসা উঠছে। কাবা একটা ঘর হইলো, বেঙ্গেলে লিখিব পাথরের ঘর, ব্যাপার। উনি এই কথা ভেবে যখন ঘুমালেন, বাবা হঠাৎ করে ঘুম ভাঙছে, নাক দিয়ে গড় গড় করে তাজা রক্ত যাচ্ছে। ডাক্তার কবিরাজ যা ছিল সবাই টেস্ট করে কয় মইরা যাইবেন। বাচ্চার কোনো সম্ভাবনা নাই, যে টাটকা রক্ত আপনার নাক দিয়া মুখ দিয়ে বের হচ্ছে এটা ভালো লক্ষণ নয়। এই ধরনের রক্ত দেহ থেকে বের হওয়ার মানে হলো আপনার অতি তাড়াতাড়ি মৃত্যুশয্যা গ্রহণ করতে হবে। আচ্ছা, মরার কথা শুনলে গরিবের ডর বেশি না দরিদ্র বেশি? হ্যাঁ কইলাম না, গড় জমায় জায়গায় যেটা লাগাই দিব, এত কিছু নয়, পাল্টা মারবো, দরবারটা লাগাই দেবো, হরে যাবো, কথা কয় না। কিন্তু লোকজমের ফেরটা তুমি একটা সিমরি মারবো, মারিলেছি রে ফতের বাজু, তারপর দোহানটা খাইলি করে খাইলি, কথা কয় না। আহা হাই রে, মার্ডার করছি হারে, আমার তো শেষ। এরকম লোকজ আছে না নাই? এরা রইল বিপদ। আর গড় জমায় কাম সাইরে গেছে গা, হ্যাঁ রে কথা কস করে ওমার সব লেন কুতুব একখানো গেছে, সে তো সব বোনা শুভ। এই বুড়া বেটা তুই একটু ঘুরিয়া শীতরাও রে বাবা, দুজন মাঝখানো বোন, তাহলে দেখবেন সারা গেছে। এর কাছে আবার শয়তান হয় না, শয়তান এর ডরা। একবার এক শয়তান দেখে পোলা মানে গরু রাখাইলে, পোলা মানে মাঠের মধ্যে গরু রাখতেছে, তো শয়তানকে কাম করি কাজে লাগিয়ে দিই। কি কাজে? আমি ঘোরা হইয়া দাঁড়ামো, উঠতে পারতো না, একটা উঠবার একটা উঠতে পারবো না, মুড়ামুড়ি লাগবো, এরপরে এইগুলো নিয়ে মুড়ামুড়ি গাও লাগাইবো, এরপরে গাওয়া লাগবো না মুড়ামুড়ি। দেখো শয়তান কত দুষ্ট। তখন কি করছে, এসে ঘোড়া সাজ্জা দাঁড়াইছে, ফুলাফান একটা উঠে আরেকটা ঠান্ডা নামা, কতক্ষণ ফাড়াফাড়ি মুড়ামুড়ি করছে। তো ফুলাফান যে নো মাইন্ডেড, এটা তোর বুঝছে না, ফুলাফানের তোর মাইন্ড নাই, আছে নাকি? যৎখানা সৎক্ষণে কিনে গেলে পরে আর মন থাকে না, কথা কয় না, বিচার দিতে মন থাকে না, ঠিক না ঠিক? এখন ফুলাফান কিছুক্ষণ খামসা খামসি করে কয়, এলো এক কাম করি, আমরা কার্য করি না, কতটি বাস জোগাড় করিয়া সবটি ফাঁস হইনি একখানো করে ফাঁসাতে ঢুকাই দেয়, গোড়া লম্বা হইব, তোরা ফিটে উঠবে, আমরা বাস উঠতে তো। এখানে গরুরা কল্পলাবান কত দুষ্ট, পাঁচজন একখানো করে যখন ঢোকানি শুরু করছে, শয়তানকে বাপ রে বাপ, আমি কি শয়তান? আদমের সাউদি যেই শয়তান, বাপ রে। আর জীবনে সাউয়ের কাছে যাইতাম না, বুড়া দিয়ে না বেটা পালা আছে, কাজাটা লাগাই দিতাম, বাবারে বাবারে বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কষ্ট দিয়েছে আপনারা? বেশিক্ষণ কষ্ট দিব না, বাপরে যে বিলাতি রাস্তা হয়েছে, মা গোমা এটাতে আইতে গেলে একেবারে হবিগঞ্জ থেকে ভাঙ্গা, ঠিক না? এই কামরাপুরের মুখটা লইলি ভাঙ্গা, ভাঙ্গারে ভাঙ্গা, এমন ভাঙ্গা একবারে ভাড়া ভাঙ্গা। তো বাদশাহ মরণের কথা শুনলে ধনির ডর আছে না নাই? এই জন্য ধনী মরে কি খুইদের যাও খাইয়া, কথা হ্যাঁ, ধনীরা তো ওই দূর ঠিকা বেশি, এর কথা ফুরে যাবো ফুরে যাবো, কথা কয় না। আর রিক্সাওয়ালা বাবার এখন কালি রোজা হচ্ছে, তখন বইয়া দেখো খাইয়া উঠিল শেষ, আরে তোর জিভুত আছে, আমি খাই লইস, কথা কয় না। আগুয়া বাজারে গেলে বুঝবেন 100 করে ক্ষেতের বেটা কি কিনে, আর যে দিন মজুরিয়া কি কিনে। মিশা কথা কইছি না, কারণ এই বেটা তার একটা ক্ষেত কিনন লাগবো, কারণ বেটার মরার ডর, মা গো গরিব হয়েছুম গা, আরে খুবই গরিব, ডর কি এর, কথা কয় না।
ওই সি লেংটা লেংটি দিলি গিটা খাইয়া যাই নেট। বাদশাহ বড় টেনশনে পড়ে গেছে, খালি শুনছে মরণের কথা। বাদশার মাথা ঘুরে আল্লাহ কি কর, তাইলে কম কর আমার এখানে একজন ফিস সাহেব আছে, তারে লইয়া কি লইয়া ওই ফিস সাহেবরা আমার কাছে লইয়া। ফিস সাহেব সব ধর্মে ছিল, এখনো আছে। যাও ওই আধ্যাত্মিক গুরুরে ধরে লইয়াও। ওনার সাথে অনেক ফিরাউলিও থাকতো, দেখে আছে। কি গো কই কন আমারে তুমি একটা ফু দেও। কি দেও? ডাক্তার দীক্ষা তো সারছি, কবিরাজ দীক্ষাও সারছি, হ্যাঁ এলাজে খাওয়াবেন, একটু দোয়া করে দাও। বেচারা কই হুজুর দোয়ায় কাজ হইব না। তাহলে আমার রোগটা কি বলে দাও। উনি মোরাকাবায় যখন বসলেন দেখলেন বেমার আসছে আসমান থেকে, জমিনে তার মেডিসিন নাই, তার মেডিসিনও আরশে আজিমে। তো ওই বেচারার কাশফাসে উনি বুঝে ফেলছেন যে বাদশাহ কাবাগর ভাঙতে চায়, এই জন্য কাবার মালিক বাদশারে ধরছে। মোমেন দেখে এখনো মারছে না, তিনি সর্বনাশ করে ফেলছেন। এখন বাদশার তো বুঝেন এরা খাচ্ছ তো পছন্দ না হইলে বেটার কেটে লিখবে, কথা কয় না। পছন্দ না হইলে এরা কতল করে লো, এরা নিযুক্ত আদালত, এরা বিচার করবো কেটা। এখন আল্লাহর ওলি ভাবলেন কি রে ডাইরেক্ট বলি না, আমার খুব মারে। তো উনি একটু হ্যাকমত করে গেছেন, বাদশাহ গো কয় কি আপনার বেমারটা যতটুকু চিনলাম, এটার বাড়ি দুনিয়ায় না, এটার বাড়ি আসমানে। রোগের বাড়ি কই? আরো জোরে এটা কি কো আসমানে আবার কি রোগ? কয় আসমানের মালিক আপনি মনে হয় কোনো বেজার করেছেন হুজুর। এই বেমার যখন কেউ আসমান জমিনের মালিক আর সের অধিপতির বিরুদ্ধে কেউ কিছু করে, তখনই তার উপর নাজিল হয়। আমার মনে হয় আপনি একটু চিন্তা করে দেখা দরকার, আপনার মনের ভিতরে আর সের মালিকের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত আছে কিনা। এটা বাদ দিয়ে দিলে আপনি ভালো হয়ে যাবেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আপনি দয়া করে একটু তওবা করেন। কি করেন? আরো জোরে করেন, কি করেন? যদি তওবা করেন হয়তো তিনি মাফ। বাদশাহ কয় ও এই কথা নি কইছ, আচ্ছা আমি দেখি। কইয়া হুজুর এই মোল্লা বেটারে বিদায় করছে, আল্লাহর ওলির বিদায় করে হরি রাইতে তো একটা কথা বলছিলাম, হ্যাঁ খাইছি রে আমি, কাবাগর ভাঙবার কথা যে কইছি এই জন্য না কারবার হইছে। সাথে সাথে আমার ওজুর পানি দে পরিষ্কার টরিষ্কার হইয়া সেজদায় ফিরে কয় গফুরুর রাহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো পড়ুন গফুরুর রাহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ রহমানুর রাহিম। মোহাম্মতে গুনাহ মাফের দোয়া হো আল্লাহ সামিউম বাসির নাম তোমার আল্লাহ। ওগো কাবার মালিক, কান্দরে তওবা করলাম, আমি ভুল করে ফেলেছি, আমি তাকে মাটির ঘর কেন ভাবলাম। ও আল্লাহ আমি ভুল করেছি, আমি তওবা করলাম। মক্কার মানুষকে বিনা চাওয়ায় হাদিয়া দিয়া যাবো, কদম সময় যাবো, জীবনে কোনোদিন খানায় কাবা ভাঙতে আসবো না। বলতে তার ঘুম আসছে, উনি ঘুমায় গেলেন, উঠে দেখে পরিপূর্ণ সুস্থ। ওই বেটা ডাইকা নাকি বেটা তুইও কিছু চিন নিল, আমার একটা বাস আনি বাস আইসস, নাইলে সারে সব বোনাস হয়ে গেল। চিল্লাই কইতেন না? তাহলে অলিদের দাম আছে না নাই? যখন সকল দরজা আপনি ফেল করবেন, আল্লাহর অলির দরবারে গেলে আল্লাহর দয়া পাওয়া যায় কি যায় না? আল্লাহর অলির কাছে গেলে কি আমার চিন্তা করে কথা কর, নমস্কার আমার চিন্তা কর, বাবা দরুদ পড়ো, জিকির করো, তওবা করো।
আল্লাহ কিভাবে তোমার উপর সহায় হবে সেই পথটা দেখাই দিবেন। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে আসমানি বেমার যারে ধরছে তার পথ একমাত্র আল্লাহ ছাড়া আর আউলিয়ার দরবার ছাড়া উপায়। আরো যারা কোন উপায়? বলতেছিলাম বাবা মার্ডারের কথা। কিসের কথা? এই মার্ডার কত বড় পাপ একটু ভাববেন। আমরা কত সহজ মনে করি। ওই দিন আমার গ্রামে একটা ছেলেকে আটকাইয়া ধমধম ফরাই মেরে ফেলেছে। আফসোস হলো পাশে এতগুলা মানুষ ছিল, কেউ তারা আটকাইতে গেল না। অর্থাৎ মোটামুটি যারা খুন করে এরা এক ধরনের জানোয়ার, আমরাও হয়ে গেছি আরেক ধরনের জানোয়ার। আমাদের মধ্যে যে কি ঢুকছে আল্লাহ ভালো জানে। এই যে পাপ থেকে মানুষকে বারণ করা, আল্লাহ আমাদেরকে বানাইছে কেন? তোমরা ভালো কাজের উপদেশ দেবে, অন্যায়ের প্রতিবাদ করবে। কথা কয় না? ভালো কাজের উপদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। কই দস্তুর মতো দাঁড়ায় দেখতেছে মার্ডার হইতেছে, গ্রামের অন্যরা নাম লেখেন, এটা হয় না। এরকম তুই থাকতো কেডাকে কি বিপদ পড়তে। কথা কয় না? এরার কথাটারও যুক্তি আছে, কারণ মানুষ তো এখন যে মার্ডার করে এরা আসামিতে না তো। কথা কয় না? বাড়ির চল থেকে আরেক বেটারে মার্ডার আসামিতে বইতে। কচুয়াতে মার্ডার হয়েছে, একদলীকে গুতা কফি সাবরে দে আছে না? আমার বিরুদ্ধে আছে না নেই? কথা কয় না? আছে না নাই? অনেকের গা জ্বলে না আমার উন্নতিতে? গা জ্বলে তো। আমার এই খেদমতকে সবাই পছন্দ করে। কারো কারো তো একবারে কলজা ফিটতে দিতেছে, হাইরি এত মাদ্রাসা করে লিতেছে, আহা হাইরি। ওরা কয় কি কাম করো, হিসাবে লাগাই দেবো। আমি তো সেটা লাগাই দিলে আর কি করবো? লাগাই দিলে আর কি করো? দিবে আর কি লাগাইয়া মনে করলাম এটাই পরীক্ষা। আমার এক দলে গিয়ে কাম কর, হিসাবে বা ডইঙ্গেলা বেঙ্গেলা যা বেঙ্গেলি লিখি দূরে রহন যাব ভাঙবো। আমার আল্লাহ আসেনি, বাস আল্লাহ আমার জন্য যথেষ্ট। কারণ ভাঙ্গার পরে একটা ঠেলা আছে। কথা কয় না? আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে সবর করবেন। কারণ আল্লাহ যদি আপনাকে দেওয়া শুরু করে আস্তা দুনিয়া দিয়ে ফেলতে পারে। পারে কি পারে না? আমাদের তো আল্লাহর উপর মুঠেও ভরসা নাই, এই জন্য ধৈর্যের পিছু নাই। 2 টাকার সামার ফুলার একবার সাফরা মারছে, আর আমি গেলে গাইড আমার মুখে ফাতারে। কথা না? আমার বোন রে কেড়ে শীষ দিল, এই জন্য পাইলাম যুবক রে মাইরা ফালাইলাম। ওই বেটা তোর বোন কি কোনো বেটার তলে যাইতো না? কথা বল, যাইতো না নিমি আবার হেড বেটা তোমার বোনটা তথ্য না নিয়ে যাইতে। তো এটার একবারে শীষ মারছে কি তুইছে? শীষের জিনিস দিতে। কথা কয় না? আমরা বইনেন ঠিক করে দুয়া তুলসী পাতা নি কোনো। এরাও তো চুলছে 3টা নাইচ দিয়ে স্কুলের গেটেও। কথা কন না? সব দেখবেন না আপনি। বাপরে আমার বোনটা তুই শীষ মারছ, তা আমার বোনটা তুই কি তো কইছস ফেমের মায়েরা কাইটটা কুয়াইলো। আর আমার বোন যে বেড়ারে আগে গিয়া শিশু করে দিয়ে গেছে, এই খবর গো। সাবধান, আল্লাহকে ভয় পান। কাকে ভয় পাবেন? সব সময় মনে রাখবেন, পাপ যতটুকু তার থেকে বেশি জুলুম করেন না, তা আপনি জালিম হয়ে যাবেন। একটা ছেলে পোলাপানের মধ্যে, আচ্ছা বাচ্চা কাচ্চার কোনো স্টেশন আছে? আপনাদের যারা বয়স হয়েছে, আপনারা এইরকম পোলাপানের বয়সটা পার দিয়েছেন না? এটা একটু অনিয়ন্ত্রিত বয়স না? এইসব পোলাপান কত হুন্ডামি করে, বুঝে না তো। এটা আকল হয় না। এই সময় তার শরীরের গতি বেশি আকল থেকে। কথা বলে না? কিন্তু এখন বুড়ার দ্বারা বেডে এনে দাও, বেডে যদি শীত দিয়ে বুড়া খাবো, তা তো আচ্ছা আমার বেল নেই। কথা কয় না? কারণ এখন শরীরের রাগ কমছে, বুদ্ধি বাড়ছে। এই বেটা যদি করতে, একটা কথা আছে, পোলাপানের এমন অবস্থা হয়েছে যে কিছুগুলো একটা খুন করে ফেলবে। দেখুন মার্ডার কত আরামের জিনিস। হযরত মুসা কালিমুল্লাহ, যার সাথে আল্লাহ কথা বলতেন, কি বলতেন? বলেন না, কি বলতেন? কথা বলতেন। আমরা নবীর পরে সবচেয়ে বড় শান ওনার। অন্য নবীদের সাথে আল্লাহ কথাও বলেন না, জিবরাইল এসে কিতাব দিয়ে গেছে, বাস খালাস। কিন্তু একমাত্র মুসা নবী, যার সাথে আল্লাহ কি বলতেন? কথা বলেছেন। আর আমার নবীকে দিদার দিয়েছেন। ওই মুসা নবী কাল কিয়ামতের দিন আল্লাহর নবীদের মাঝখানে নিজের মাথা মোবারক গুজায় রাখবেন, লুকায় রাখবেন।
কেউ জিজ্ঞেস করবেন, হুজুর মুসা গো, আপনার সাহস অনেক বেশি, আল্লাহর সাথে পীড়িত বেশি। কারণ আল্লাহ যদি আপনার এক কথা কয়, আপনি 3 কথা শোনান। আল্লাহরে আপনি বড় ভালোবাসেন মুসা, আল্লাহর সাথে কথা বলতে গেলে আপনি প্রেমে পড়ে যান। মুসা গো, আজকে কেন তুমি কথা বলো না, মুখ কেন লুকাও? মুসা বলে, আমি কি সাদে লুকাই রে? আজকের ময়দান সাধারণ ময়দান না, আজকে খুদায় যারে ধরবে তারে কেউ ছাড়াইতে পারবে না। ও মানুষ, আমি মুসার মনে বড় ভয়। যদি আমি আজকে আল্লাহর সাথে কথা বলি, আল্লাহ যদি বলে আগে তুমি মুসার হিসাবটা শুরু করো, সবার আগে মার্ডারের জবাবটা একটু দাও। মুসা নবী একটা মার্ডার করে নিয়েছিল, শুনেন কেমনে। মুসা নবী মূলত ইউসুফ আলাইহিস সালামের বংশ। কার বংশ? ইউসুফ নবীর মর্যাদা ছিল কি ছিল না? মিশরের বাদশাহী আল্লাহ দিছিল কিনা? যতদিন তার আল্লাহওয়ালা ছিল তাদেরকে আল্লাহ মিশরের বাদশাহী দিল, অতঃপর তারা হয়ে গেলেন দুনিয়াদার। কি দার? আরো জোরে কোন কি দার? এইরকম আমাদের মধ্যে আলেম পীর আছে না নাই? ইলিম কালামের খেদমত চাইরা, দিনের খেদমত চাইরা, খালি গাল বইরা মিশা কথা কয়, কেমনে ক্ষমতা তো রাখবো দইরা, আছে না নাই? খালি দুনিয়াদারের চাটিক, দুনিয়াদারদের পিছনে ঘোরায়, কথা কন ঠিক না বেঠে? যে আমি মাধবপুরে স্পষ্ট বলে দিয়েছি যে তাহিরি সাহেব যেহেতু গেছে, সুন্নিয়তের জন্য গেছে, আমি তাকে ওপেন আমার সমর্থন দিয়ে দিলাম। কথা কয় না? এখন অনেকে গুলো অমুক পীর অমুক শিল্পপতি দূরে, আমাকে মাফ করবা, আমি শিল্পপতির গোলামি করি না, আমি আল্লাহ এবং রসুলের গোলামি করি। বাস তাহিরির মতো লোকটা যখন আসছে, আমাদের দায়িত্ব তাকে একটা অভিবাদন জানানো। কারণ তাহিরিকে যদি আমি পারি নাই, হয়তো আমাকে ওরা দেয় নাই, কিন্তু তাহিরি যদি যায়, একটা গেলে 299টার কান কাটবো। কথা কন ঠিক না ঠিক? কারণ ওরা সবাই চিনে জানে, ওর দ্বারা এটা হবে, ওকে আমি আটকে রাখবো কেন? কথা বলেন। অথচ আমার কাছে কত অফার আসতেছে, শিল্পপতির অফার, ওই অফার সে অফার, মাফ করবেন, আমাকে এগুলোতে পাবেন না, প্রয়োজনে পীরগিরি ছেড়ে দেবেন, যাও মরিদ যাও, লাগবে না আমার পীর মুরিদি। এক মুরিদি করেছে বাজান, এদিকে ঠিক হয়েছে, আমার তো কই তো সাহসী হইতো না, আমার কোনো মুরিদের একটারও হেডাম না আমার সামনে কথা বলবে। এই যে ফিরগিরি আমি করি না, আমি দাঁতটা লড়াইতে পারতো না, আমার অন্যায় কথাটাই বলতে পারবে না, কারণ অন্যায়ের পথে চলি না। মুরিদ জান্নাতে যাওয়ার জন্য জান্নাতি কাজ করে যাচ্ছি, কোটি কোটি টাকা খরচ করতেছি মুরিদের জন্য, আমার একার জন্য তুমি আমার ইলিম কালামে যথেষ্ট। এই কোটি কোটি টাকার মাদ্রাসা আমি রাত্রে দিন বানায় কাজ করতেছি। কতক্ষণ আগে দেখছেন আমি চোখ বুঝে দূর শুরু করি, আমার মনে হয় চোখে তুলে ঘুমাইছি, এই ঘুমাইয়া বর করছে আমার, আল্লাহ বাসাইছে, টাইম মতো ছাড়া দিছে, এরপরে ছাড়ছে। অনেক সময় এমন ঘুমে ধরে যাবে, নিজে কোন সময় পড়ি নিজে ভিতরে, কারণ ঘুমের তো বিরাট ক্রাইসিস, আল্লাহ আসলে বাঁচায় রাখে না, তো আমার পক্ষে তো বাঁচার থাকাই মুশকিল। ওই যে বেটা কুছি না জিন, এরকম আমার বউ এমে যাবে, আমার এটা মানুষ না জিন, আর বুঝতে আমি ঠিক দেখো কিটা। তার আশ্চর্য লাগে যে আপনি মাহফিলও করেন, ওদের ঘন্টার পর ঘন্টা ঘামেন, এই কষ্ট করেন, একদিন একটা কাশিও তো দেন না, সেটা আমার আল্লাহর দয়া। আজকে আমার ড্রাইভার গাড়ি ধয় 4টার সময়, আমি জিজ্ঞে কিরি তোর আসরক তো গাড়ি দিবার টাইম এসে, আল্লাহ রে, আমি আসলে বুঝে পালা না। এই ঘুম থেকে উঠছি, ফজরের পরে ঘুমাইছি, ফজরের নামাজ পড়ছি, শুইছি, এরপর আবার উঠছি, উঠটা অনেক কাজ টাজ শেষ করছি, তারপরে আবার দেখে বাড়িতে মানুষ বললো আইসি, যখন এর বিদায় করি, আমি কইলাম না গিয়ে গেছি কামু, আর এর বলে শৈল না, কইলাম যে ভালো হয়েছে, আমি জানি কি জানি এলাম রে, আমি খালি মেহনত করি, আমি বললাম সিফাত, আর কতটা সিফাত পছন্দ না। সুস্থ রাখার মালিক কে? আসহাবে কাহাফের কুত্তারা অলিদের মহাব্বতে অলিদের পিছনে দৌড় দিছে। কার পিছে? ঘুমাইছে একসাথে, ঘুমাইয়া যখন উঠছে কুত্তাও নাচে, কথা কথা সবাই জিজ্ঞেস কুত্তা তুই নাচুস করে, গেছি কাম বানালিছি কাম, গেছি কাম বানালিছি কাম, কি কাম বানাইছে? কবে 309 বছর খোদা আমার না খাওয়াইয়া বাস আইছে, চিল্লাই কইতেন না সুবহান। 309 বছর ওলির সাথে ঘুমাইয়া বেড়া, খাইছি না, মুচ্ছি না, টয়লেট করছি না বেড়া, 309 বছর অলিরও বাচ্চা রয়েছে, আমিও বাচ্চা রয়েছে, আর বানাইলো অলির হবে হেসতে যাইব, আমি হবে হেসতে যাবো, চিল্লাই কইতেন না সুবহান। আল্লাহ পারে কি পারে না?
309 বছরের আর না খাওয়াই রাখছে, একটা মানুষ বুড়ো হয়েছে না। বয়স যে জায়গায় ছিল, আমাদের আল্লাহকে আরেকজন উনি আরো জোরে কয় না। তো হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওই বেটা মাইকুল্লাহ একটু বাবা ঠিকঠাক করে দেয়, ভন ভন করে বেশি তাও আওয়াজ করলে তো বাবা আওয়াজ করতে পারতাম না। মনোযোগ আমার বাবারা। হযরত ইউসুফ আলাইহিস সালাম রে আল্লাহ দিলেন বাদশাহী। কি দিলেন? দিন যাইতে 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 দেখা গেল ইউসুফ নবীর বংশধরেরা ইলম ছেড়ে দিলেন, আল্লাহর পথ ছেড়ে দিলেন। কারণ তারা বলেন মসজিদ ইমামতি করলে পাই 5,000, আর তাবিজে কুফরি কালাম করে কন্টাক্ট করে নিলে এক তাবিজ আমি পাই 10,000। আমি কেন ইমামতি করুম? ঢুকে গেছে কুফরির ভিতরে, জাদুবিদ্যায়। কই ঢুকছে? আল্লাহর কালামের সন্ধান বাদ দিয়ে ঢুকছে কই? উদ্দেশ্য কি? আল্লাহ নারাজ হয়ে গেলেন। আল্লাহ কি হয়ে গেলেন? ক্ষমতা কেড়ে নিলেন, মর্যাদা কেড়ে নিলেন। এমন একটা সময় আসলো ফেরাউনের নামের জানোয়ারের হাতে তাদেরকে বন্দী করা হলো। আমার আল্লাহ মুসা নবীর বংশকে 300 বছর ওই ফেরাউনদের গোলাম বানায়া দিছে। কয়শো বছর? আরো জোরে কন, কত বছর? এই আমরার দশাও কিন্তু অলরেডি এরকম হচ্ছে। আমরাও বিজাতিদের দাস হয়ে যাচ্ছি। মুসলমানকে মারে, মুসলমানকে দৌড়ায়, কেউ আওয়াজ করে না। যে মুসলমানের ভয়ে থরথর করে ডোনাল্ড ট্রাম্প কাঁপার কথা, আর ডোনাল্ড ট্রাম্পের ডরে একটারও ঘুম হয় না। এই ফিলিস্তিনের কত মানুষকে মারতেছে, কথা কয় না। কিন্তু একটা মানুষ দেশ ছাড়েনি। বাংলাদেশে 2টা বোমা পড়লে খালি 2টা বোমা পড়বো, আগুয়া একটা মানুষ থাকতো না, সব তো ধরে ইন্ডিয়া উঠে যাবো। ওরা লড়ে না, আমরা নবীরে রেখে যাবো কই, কেবলা থেকে যাবো কই, সব মাটিতে মিশে যাব, আল্লাহর ঘর রেখে যাব না। এদের ইমান কত মজবুত। এইরকম আল্লাহওয়ালা মানুষগুলোকে মারতেছে, অথচ আরব বিশ্বের একটা বাদশাহ কথা কয় না। কারণ ওরা আমরা তো বাবা, আমরা তো দেখতে তোরা স্বাধীন দেখো, আমরা গলার মধ্যে দড়ি রাখছে আমেরিকা। আমরা হইলাম আমেরিকার হালা কুত্তা। আর যদি দুবাই যান তাহলে তো মাশাআল্লাহ, ইন্ডিয়া যাওয়ান লাগতো না। দুনিয়ার কোন রাষ্ট্রে যে হুংনামি নাই, সব বদমাইশি দুবাই আছে। মুসলমানের দেশ বাবা, এমনি জুব পাঠিয়েছে গোটার নিচ পর্যন্ত বিরা বাড়া দিয়া। আমরা দেশ হইলে যে বাবা মুরিদ করো, যেই সেহারা বাবা, যেই জুব্বা ভরছ, কিন্তু একবার ইবলিসের বাপ। নজবিল্লাহ বুঝছেন না? নামাজ পড়ে উজু সারা কথা কয় না, নামাজ পড়ে